আমাদের সোনার সন্তান নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক হোসেন শুভ। তার মৃত্যুতে রাজবাড়ী গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। ২ বছর আগে রাষ্ট্রীয় পদক পাওয়া ছেলেকে হারিয়ে ওই পদক বুকে নিয়ে আহাজারি করছেন মা লিলি বেগম। ১৬ জুলাই সকালে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ফায়ারঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে জেটির সামনে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ হন সাদিক। প্রায় ২.৫ ঘণ্টা অভিযান চালিয়ে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের অন্য ডুবুরিরা। পরে ময়নাতদন্ত শেষে সাদিকের মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি গোয়ালন্দে। সেখানে শুক্রবার বিকেলে কুমড়াকান্দি ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হবে। সাদিক হোসেন শুভ ২০২১ সালের অক্টোবরে ফায়ার সার্ভিসে যোগ দেন। নারায়ণগঞ্জ নদীবন্দর ফায়ার সার্ভিস ডুবুরি হিসেবে কর্মরত অবস্থায় সাহসিকতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে চলতি বছরের ১৯ মে তিনি প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক লাভ করেন। তার মৃত্যুতে সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া বিরাজ করছে।